হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে আমরা কাস্টমাইজ কার্টেন আমাদের প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারি। কার্টেন বলতে এখানে বোঝানো হচ্ছে এটা একটা ট্রানজিশন, যেটা ফার্স্ট স্লাইডটা আমাদের সামনে শো করবে একটা পর্দা সরে গিয়ে। সো সাধারণত আমরা যেই ধরনের ট্রানজিশন এখানে পেয়ে থাকি, যেটা আমাদের ডিফল্ট দেয়া আছে, সেটা হচ্ছে ব্ল্যাক। ধরুন আমি এখানে কার্টেনটা ইউজ করলাম, দেখুন এখানে একটা ব্ল্যাক পর্দা চলে গিয়ে আমার সামনে হচ্ছে আমার স্লাইডটা এসেছে। কিন্তু আমি চাচ্ছি না এটা ব্ল্যাক হবে না, এটা হচ্ছে আমি কাস্টমাইজ করব, এটাকে রেড বানাবো অথবা ডিফারেন্ট কোনো কালার বানাবো, বা আমার যেই কাজের জন্য আমি প্রেজেন্টটা বানিয়েছি সেটা আমি একটা লোগো দেব আমার এই কার্টেনের মধ্যে। সেটা আমি কিভাবে করতে পারি? আমরা এরকম আজকে 3 ধরনের কাস্টমাইজ কার্টেন মেক করা দেখব, কিভাবে আমরা কার্টেনের মধ্যে ডিফারেন্ট ডিজাইন করতে পারি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমি সেকেন্ড স্লাইডে দেখুন একটা স্লাইড মেক করে রেখেছি। এখন আমার যেটা মনে রাখতে হবে যে আমি যদি কোনো কাস্টমাইজ কার্টেন মেক করতে চাই, সেই ক্ষেত্রে আমার প্রেজেন্টেশনটা শুরু হবে সেকেন্ড স্লাইড থেকে। অর্থাৎ ফার্স্ট এই যে নাম্বার 1 যে স্লাইডটা আছে, এটাকে আমি হচ্ছে কাস্টমাইজ করব। অর্থাৎ দেখুন আমি যখন এই যে 2 স্লাইডে আছি, তখন আমি যখন এই কার্টেনটা আমি দিলাম, দেখুন কার্টেনটা ব্ল্যাক ছিল কিন্তু হোয়াইট হয়ে গেল কেন? এটা হচ্ছে এই যে কার্টেনটা ব্ল্যাক ছিল, এই যে ফার্স্ট স্লাইডের সাদা যে রঙটা, এটা এভাবে নিয়ে নিয়েছে অটো। এটা যদি আমি এইখানে যে আমি ডিজাইনটা করব, সেটাই যে সেকেন্ড স্লাইডে যে কার্টেনটা আমি ব্যবহার করব, সেটার মধ্যে এই ডিজাইনটা চলে আসবে। তো এখন ধরুন আমি এই যে সেকেন্ড যে স্লাইডটা, এটার মধ্যে আমি কার্টেনটা ব্যবহার করলাম এবং আমি প্রিভিউ দিলাম। দেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে কার্টেনটা হোয়াইট হয়ে গেছে ব্ল্যাক থেকে। তো আমি চাচ্ছি না, আমি ব্ল্যাক না, আমি হচ্ছে একটা ব্লু বা অন্য কোনো কালারের আমি একটা হচ্ছে স্লাইডের মধ্যে করব, কার্টেনটা ব্যবহার করব। তো আমার এখানে যে হোয়াইট আসতেছে, হোয়াইট কালারটা আমার চেঞ্জ করতে হবে। সেটা আমি কিভাবে করতে পারি? ধরুন আমরা যে এই যে স্লাইড ডিজাইন করি, ডিজাইন থেকে আমি এখান থেকে গিয়ে আমি কালার চেঞ্জ করে দেব। ঠিক আছে, আমি এই যে ডিফারেন্ট এখানে কালার আছে, আমি এখানে ব্লু আছে, ব্ল্যাক আছে, অনেক কালার আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালারের কিন্তু কার্টেন ব্যবহার করতে পারেন, ডিফারেন্ট কালার। ওকে, এখান থেকে অনেক কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার চলে গেলাম। এখানে সলিড কালার থেকে এখান থেকে আপনি যে কোনো ধরনের কালার এখানে চুজ করতে পারবেন। আমি এখানে কিভাবে গেলাম, সেটা হচ্ছে এই যে ডিজাইন থেকে ড্রয়ের পাশে যে ডিজাইন অপশানটা আছে, সেখান থেকে এইখানে ক্লিক করে দেন হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড স্টাইল এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে এসে দেখুন আপনি এই যে ফাইলটা এখানে সলিড যে কালারটা আছে এইটাতে দিয়ে, তারপর হচ্ছে কালার যে অপশানটা, এখানে ক্লিক করে আপনি এখানে ইচ্ছে মতন কালার দিয়ে আপনার কিন্তু কার্টেনটা আপনি মেক করে নিতে পারেন। আমি তো একটা হোয়াইট রাখলাম। এখন আমি চাচ্ছি একটা ব্লু রঙের কার্টেন এখানে দেখাবে। সো সেক্ষেত্রে আমি এখানে চলে যাব, দেন আমি প্রিভিউ দেখব। জাস্ট ওয়াও, এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ফার্স্ট স্লাইডে আমি যেই কালার দিব, সেই কালারের কার্টেনটাই কিন্তু এখানে তৈরি হবে। ঠিক আছে, ধরুন আমি এখানে ব্লু দিলে এই কালারটা আসবে, অথবা আমি যদি রেড দিই তখন রেড কালার আসবে। যদি আমি রেড দিই, এটা ভালো লাগছে না, তো আমি এই রেডটা দিলাম। দেন আমি হচ্ছে প্রিভিউ দেখব, হয়ে গেল। অর্থাৎ আপনি যে কোনো ধরনের কালার এখানে কার্টেনে ব্যবহার করতে পারবেন, রেড অথবা ব্লু অথবা গ্রিন, আপনার ইচ্ছে মতন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে কার্টেনটা, ওইটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ আমরা কালার চেঞ্জ করতে পারি, সলিড কালার দেওয়ার জন্য এখান থেকে আমরা এই কার্টেনটা ব্যবহার করতে পারি। তো আমি এখন চলে যাব সেকেন্ড সিস্টেমে, যে আমি চাচ্ছি যে এই যে আমরা কার্টেনটা মেক করেছি, রেড কালার একটা কার্টেন এখানে দেখাচ্ছে, আমি চাচ্ছি যে এই কার্টেনটার মধ্যে আমার এই চ্যানেলের লোগোটা দেখা যাক। তো সেই ক্ষেত্রে আমি সেটা কীভাবে করতে পারি? তো আমি চলে গেলাম এখানে, যদি আমরা এটাকে কাস্টমাইজ করব, তো দ্যাটস ওয়াই আমি এখানে একটা আমার যে চ্যানেলের লোগোটা আছে সেটা আমি ইনসার্ট করে নেব। এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোটা ইনসার্ট করে নিচ্ছি। জাস্ট চ্যানেলের লোগোটা আমি ইনসার্ট করলাম। ঠিক আছে, অ্যান্ড এটাকে আমি একটু শেপ দেব। ওকে, দেন এটাকে আমি একটু লার্জ করে দিলাম।
মিডলে দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, এই যে এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো তো দরকার নেই, যেহেতু আমি কোনো টাইটেল বা এগুলো কিছু আমি দেব না, সো আমার এই অপশানগুলোর কোনো প্রয়োজন নেই। তারপর আমি চলে যাব এই যে সেকেন্ড যে অপশানটা, এখানে আমি এসে আমি এখন দেখব যে ট্রানজিশনটা কেমন হলো। দেখুন, জাস্ট ওয়াও। আপনি চাইলে এখানে যে কোনো ধরনের লোগো বা আপনার কাস্টমাইজ লোগো আপনি যে কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে। চাইলে যে কোনো ধরনের ইমেজ আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমরা কিন্তু চাইলে কার্টনের মধ্যে আমাদের লোগোগুলো ব্যবহার করতে পারি। যে আমি যদি কোনো বিজনেসের করে থাকি, সেই বিজনেসের প্রেজেন্টেশনের লোগোটা আমি এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এটা দেখতেও খুব সুন্দর লাগে, ইউনিক হয়, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা যে অপশনটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা অনলাইন থেকে একটা পিকচার ডাউনলোড করে সেটাকে কার্টেন হিসেবে ব্যবহার করতে পারি। তো সেই জন্য আমাকে কী করতে হবে, এই যে কালারটা আমি সব কিছু এখন রিমুভ করে দেবো এবং আমি অনলাইন থেকে একটা পিকচার নিয়ে আসবো। আমি ব্যাকগ্রাউন্ডটাকেও হোয়াইট করে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি একটা পিকচার ডাউনলোড করে রেখেছি, সেই পিকচারটা আমি এখানে ইনপুট করে দিব। দেন আমি এই যে পিকচারটা ডাউনলোড করে রেখেছি এটা আমি ইনপুট করে দিলাম এবং আমি এটাকে একটু, পিকচারটা আমি কোথা থেকে ডাউনলোড করেছি সেটা আমি দেখিয়ে দেব ভিডিও শেষে, ওয়েট করতে হবে একটু। অ্যান্ড হচ্ছে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ওকে, স্লাইডের বরাবর করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। জাস্ট আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যান্ড দেন আমি হচ্ছে সেকেন্ড স্লাইডে চলে যাব। অ্যান্ড হচ্ছে ট্রানজিশন থেকে আমি প্রিভিউ দেখব, হয়ে গেছে। এটাই হচ্ছে থার্ড সিস্টেম, যে কীভাবে আমরা একটা প্রেজেন্টেশনের মধ্যে অনলাইন থেকে একটা ছবি এনেও কিন্তু আমরা কাস্টমাইজ কার্টেন মেক করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা কিভাবে কার্টেন ডাউনলোড করব সেখানে হচ্ছে দেখুন, আমি এখানে প্রথমে গুগলে কার্টেন ডিজাইন ফর পাওয়ারপয়েন্ট লিখে সার্চ করেছি। অ্যান্ড দেন আমার এই কার্টেনটা পছন্দ হয়েছে, এটা আমি ডাউনলোড করে নিয়েছি পিন্টারেস্ট থেকে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এখানে অনেক ধরনের আছে, যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে।